ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়। আমরা পূজা ও জপ অনেকেই করি, কিন্তু ধ্যান করার অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে। আজকে আলোচনা করব জপ ও ধ্যানের সম্বন্ধে ঠাকুর কি বলেছেন। জপ থেকে ঈশ্বর দর্শন হয়, নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর তার দর্শন হয়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়। ধ্যান সিদ্ধ যেই জন, মুক্তি তার ঠাই। ধ্যান সিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবান ভাবে বিভোর হয়ে যায়। আবার ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। ধ্যানের অবস্থা কীরকম জানো? তৈলধারার ন্যায় মনটি হয়ে যায়। এক ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা ভেতরে আসবে না। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। একজন ব্যাত পাখি মারবার জন্য তাক করেছে। এমন সময় সেই স্থান দিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে কত রোশনাই করে বর ও বরযাত্রী কতক্ষণ ধরে চলে গেল। তার কিন্তু তাতে কোনো হুঁশ নেই। গভীর ধ্যান বাহ্য জ্ঞান শূন্য হয়। ধ্যানে একাগ্রতা হয়, অন্য কিছু দেখাশোনা যায় না, এমনকি স্পর্শবোধ পর্যন্ত হয় না। গায়ের ওপর দিয়ে যদি সাপ চলে যায়, তাহলে যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যান মন বহির্মুখ থাকে না, ইন্দ্রিয়র কাজ সব বন্ধ হয়ে যায়, যেন বাড়িতে কপাট পড়ল। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই 5টি বিষয় বাহিরে পড়ে থাকে। প্রথম ধ্যানের সময় এই 5টি বিষয় সামনে আসে। গভীর ধ্যান আর সে সকল আসে না। ধ্যান করবে মনে কোণে বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যাকে ভালো লাগে, যে ভাবে ভালো লাগে তারই ধ্যান করবে। একজনকে বা একটাকে পাকা করে ধরো, তবে তো 8 হবে। কিন্তু জানবে যে সব এক, কারোর উপর বিদ্বেষ করতে নেই। শিব, কালী, হরি সবই একরই ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। ঠাকুর বলতেন, যখন সব স্থানই ব্রহ্মময়, তখন তোমরা যেখানে ইচ্ছা ধ্যান করতে পারো। গঙ্গা তীরেও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র। যখন নারায়ণ বালির কাছে 3 পায়ে স্বর্গ মর্ত্য পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? ধ্যান করবার সময় ইষ্টচিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতটা মন সর্বদা সেই দিকে রাখবে। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা কইতে কইতেও ধ্যান হয়। যেমন একজন যদি দাঁতের ব্যামো থাকে, সে সব কর্ম করছে, কিন্তু সেই যন্ত্রণার দিকে মনটা রয়েছে। আমিও আগে চক্ষু বুঝে ধ্যান করতাম, তারপর ভাবলাম চক্ষু বুঝলে ঈশ্বর আছে, আর চক্ষু খুললে ঈশ্বর নাই। চোখ খুললেও দেখছি তিনি সর্বভূতে রয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায়।